নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ 29শে চৈত্র, ইংরেজির 12ই এপ্রিল, শনিবার। আজ পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। চৈত্র মাসের পূর্ণিমার দিনে ভগবান শিবের একাদশতম রুদ্র অবতার বজরংবলী জন্মগ্রহণ করেছিলেন। তাই আজকের দিনে আপনারা সকলেই হনুমান জয়ন্তী তিথি ব্রত পালন করছেন। আজ যারা হনুমান জয়ন্তীর ব্রত পালন করছেন বা আজকের দিনে হনুমানজির পুজো করছেন, তাহলে হনুমান জয়ন্তীর ব্রত কথা ও রামায়ণের সুন্দর কাণ্ড অবশ্যই শ্রবণ বা পাঠ করা প্রয়োজন। তা না হলে হনুমান জয়ন্তীর ব্রত অসম্পূর্ণই থেকে যায়। সেই জন্য হনুমান জয়ন্তীর ব্রত কথাটি শেষ পর্যন্ত শ্রবণ করবেন। আজকের দিনে আপনারা যতবারেই শ্রবণ করবেন, ততবারেই মনে এক শক্তি অনুভব করবেন। আশা করি হনুমান জয়ন্তী ব্রত কথাটি আপনাদের শুনে ভালো লাগবে এবং কমেন্টে জয় শ্রীরাম, জয় বজরংবলী লিখবেন। হনুমানজির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি হনুমান জয়ন্তীর ব্রত কথা। জয় বজরংবলী, জয় হনুমানজি, জয় শ্রীরাম। ত্রেতা যুগে মহারাজ দশরথ সন্তান কামনায় পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন। যজ্ঞের পরে প্রাপ্য বিশেষ ক্ষীর দশরথের 3 রানী কৌশল্যা, কৈকেয়ী ও সুভদ্রার মধ্যে সমান ভাগে ভাগ করে দেন পুরোহিত। সেই সময় অল্প একটু ক্ষীর নিয়ে পালায় এক শকুন। অন্যদিকে দেবী অঞ্জনার পুত্র লাভের জন্য ভগবান শিবের তপস্যা করছিলেন। দেবী অঞ্জনার তপস্যাতে ভগবান শিব সন্তুষ্ট হন। তিনি দেবী অঞ্জনাকে বলেন একাদশতম অবতার রূপে তার গর্ভে জন্ম নেবেন তিনি। এরপর ভগবান শিবকে পুত্ররূপে চেয়ে পবনদেবের তপস্যা শুরু করেন দেবী অঞ্জনা এবং পবনদেব দেবী অঞ্জনার তপস্যাতে সন্তুষ্ট হন। সেই সময় সেই শকুনটি সেখান দিয়েই উড়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ শকুনের মুখ থেকে একটু ক্ষীর গিয়ে পড়ে দেবী অঞ্জনার হাতে। একে মহাদেবের প্রসাদ মনে করে খেয়ে নেন দেবী অঞ্জনা। এরপর ঈশ্বরের কৃপায় জন্ম হয় মহাদেবের অন্যতম অবতার বজরংবলী শ্রী হনুমানের। সেদিন ছিল চৈত্র পূর্ণিমা। সেই জন্য আজকের দিনটি হনুমান জয়ন্তী নামে পরিচিত। হনুমানজির জন্ম হয় দেবী অঞ্জনার গর্ভে। বজরংবলী শ্রী হনুমানজির মা দেবী অঞ্জনা ছিলেন পঞ্জিকাস্থল নামে একজন অভিশপ্ত কিন্নরী। তিনি এক ঋষির কাছে অভিশাপ পান এবং অভিশাপ পেয়ে বানর জন্ম পান এবং কেশরী নামে একজন বানর রাজের সাথে তার বিবাহ হয়। তবে অঞ্জনী এই আশীর্বাদ পেয়েছিলেন যে তার গর্ভে কোনো পুত্র সন্তান জন্ম হলে তিনি এই বানর জন্ম থেকে মুক্তি পাবেন। বায়ু বা পবন অঞ্জনীর কানের মধ্যে গিয়ে তার শরীরে প্রবেশ করেন এবং তার ফলে পবনপুত্র হনুমানের জন্ম হয়। কেশরী ও দেবী অঞ্জনার পুত্ররূপে আজকের দিনে হনুমানজির জন্ম হয়। রাবণকে বধ করবে বলে ভগবান শ্রী বিষ্ণু রাম রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করবেন বলে ঠিক করেন এবং তার সেবক রূপে হনুমানজি হয়ে জন্ম নেবেন বলে মহাদেবও ঠিক করেন। ভগবান শিব তখন ঠিক করেন যে সারা জীবন শ্রীরামের সেবা করবেন। এ বলে হনুমানজির জন্ম হয়। রামায়ণের সুন্দর কাণ্ডে হনুমানজির জন্ম কাহিনী সুন্দরভাবে রচনা করা হয়েছে। দেবী অঞ্জনা তার পুত্রকে সুন্দর নামে ডাকতেন। রামায়ণের যে কাণ্ড হনুমানজির কীর্তি গাথা রয়েছে তা
রামায়ণের সুন্দর কাণ্ড নামে পরিচিত। দশানন রাবণ যখন মাতা সীতাকে হরণ করে নিয়ে যায়, তখন শ্রীরামের সাথে হনুমানজি মাতা সীতাকে উদ্ধার করেছিলেন। এই কাহিনী সুন্দরকাণ্ডে লেখা রয়েছে। জাম্বুবানের প্রশংসার মধ্য দিয়ে হনুমানজির মাতা সীতাকে উদ্ধারের লঙ্কা যাত্রা শুরু হয়। স্বর্গের সকল দেবতারা হনুমানজির শক্তি ও বুদ্ধির পরীক্ষা নিতে চাইলেন, তাই তারা সর্পমাতা সুরসাকে প্রেরণ করলেন। সে বিরাট শরীর ধারণ করে হনুমানজির পথ আটকে দিলেন এবং সে বলল, এই পথে যাত্রা করতে হলে তার মুখের মধ্য দিয়ে যেতে হবে। হনুমানজি এই কথা শোনা মাত্র তার বিশাল শরীর ধারণ করলেন এবং তা দেখে সর্পমাতাও তার শরীর বিশালাকার করলেন এবং এরপর হনুমানজি ক্ষুদ্র আকার নেন এবং তারপর হনুমানজি সুরসার মুখের মধ্যে প্রবেশ করে ও নাকের মধ্য দিয়ে বেরিয়ে যান এবং এইভাবে সমস্ত দেবদেবীর কাছে তার বুদ্ধির পরিচয় দেন হনুমানজি। লঙ্কায় যাত্রার সময় আকাশপথে ও সাগরে বাধার সম্মুখীন হন হনুমানজি। হনুমানজি রাক্ষসী সিংহিকার বাধার সম্মুখীন হন। এই রাক্ষসী সিংহিকা হনুমানজির ছায়া ধরে তাকে গিলে খেতে চাইলেন, কিন্তু হনুমানজির তার শরীরের মধ্যে ঢুকে তার অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে দেন ও তাকে হত্যা করেন এবং এভাবে হনুমানজি তার সকল বাধা দূর করে লঙ্কায় প্রবেশ করেন এবং প্রবেশের দ্বারে হনুমানজি আরও একটি বাধার সম্মুখীন হলেন। লঙ্কার পাহারাদার লঙ্কিনীর চোখ এড়িয়ে প্রবেশের পরিকল্পনা করেন, কিন্তু লঙ্কিনী তা বুঝতে পারেন যে সে একজন অনুপ্রবেশকারী। এ বুঝে হনুমানজিকে আক্রমণ করেন। এরপর হনুমানজির কাছে সে হেরে যায়। লঙ্কিনী ছিলেন ব্রহ্মার বাসস্থানের একজন প্রহরী। সে ব্রহ্মার কাছে অভিশাপ পেয়ে রাক্ষস কুলের প্রহরী হতে হয় লঙ্কিনীকে। ব্রহ্মা তাকে আরও বলেন যে তাকে যদি কোনো বানর যুদ্ধে পরাজিত করে তখনই তার অভিশাপ থেকে মুক্তি হবে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে এ বানর কোনো সাধারণ নয় ও তার অভিশাপের কথাও স্মরণ করে ও যুদ্ধে পরাজিত হয়ে হনুমানজির কাছে সে ক্ষমা প্রার্থনা করেন। এরপর হনুমানজি লঙ্কার চারিপাশে মাতা সীতাকে খুঁজতে লাগলেন। তখন বিভীষণের সাথে হনুমানজির দেখা হয় এবং সে হনুমানজিকে সাহায্য করে এবং এরপর হনুমানজি অশোক বাটিকাতে মাতা সীতাকে খুঁজতে গেলেন এবং সেখানে হনুমানজি দেখেন যে মাতা সীতাকে অনেক রাক্ষসী ঘিরে রেখেছে এবং তিনি আরও দেখেন যে রাবণ মাতা সীতাকে জোর করে বিবাহ করতে চাইছেন ও ভয় দেখাচ্ছেন, কিন্তু মাতা সীতা তা প্রত্যাখ্যান করেন। তার ফলে রাবণ মাতা সীতাকে হত্যা করতে চাইলেন, কিন্তু রাবণের স্ত্রী তাকে বাধা দেয়। ত্রিজটা নামে এক রাক্ষসী মাতা সীতাকে খুবই ভালোবাসতেন। এরপর হনুমানজি মাতা সীতার কাছে উপস্থিত হন এবং বলেন তিনি রামের দূত এবং এরপর প্রমাণস্বরূপ রামের একটি আংটি মাতা সীতাকে দেন। এরপর হনুমানজিকে মাতা সীতা জিজ্ঞাসা করেন যে শ্রীরাম ও লক্ষ্মণ কেমন আছেন এবং হনুমানজি আরও বলেন তারা সুস্থ আছেন, কিন্তু মানসিকভাবে তারা সুস্থ নেই। হনুমানজি যখন ফিরে যেতে চাইলেন তখন মাতা সীতা সংশয় প্রকাশ করলেন যে একজন
বানর হয়ে কিভাবে রাবণের শক্তির সাথে যুদ্ধ করতে পারে। এই বলে হনুমানজি মাতা সীতার কাছে তার বিশাল শরীর ধারণ করলেন। এরপর মাতা সীতার কাছে অনুমতি নিয়ে অশোক বাটিকার বনে ফল খেতে শুরু করলেন এবং বনের সকল গাছ নষ্ট করে দেয় ও কয়েকজন রাক্ষসকে মেরে ফেলেন। এই খবর খুব তাড়াতাড়ি রাবণের কাছে পৌঁছে যায়। এরপর রাবণ তার সৈন্যদের পাঠালেন, কিন্তু কিছু হলো না দেখে তার পুত্র মেঘনাদকে বললেন তাকে বেঁধে আনার জন্য, কিন্তু সে ব্রহ্মাস্ত্র ও নাগপাশ অস্ত্র ব্যবহার করতে বাধ্য হলেন। হনুমানজি ব্রহ্মাস্ত্রের সম্মান রক্ষার জন্য তার কাছে ধরা দেন। হনুমানজিকে নিয়ে রাজসভায় প্রবেশ করেন মেঘনাদ। এরপর হনুমানজি রাবণকে বলেন যে সে একজন রামের বার্তাবাহক, সে রামের সেবক, যার স্ত্রী রাবণের কাছে বন্দী রয়েছে, এবং তাকে আরও বলেন যে সে যেন মাতা সীতাকে সম্মানের সাথে ছেড়ে দেন। হনুমানজি রাবণকে আরও বলেন যে শ্রীরাম তাকে ক্ষমা করে দেবেন। শ্রীরাম হলেন দয়ার সাগর। শ্রীরামের শরণে যে আসে তাকে কখনো তিনি ফিরিয়ে দেন না, তাই মাতা সীতাকে যেন তিনি ছেড়ে দেন। কিন্তু রাবণ অহংকারে বশবর্তী হয়ে হনুমানজিকে লেজে আগুন ধরিয়ে দিতে আদেশ দেন। কিন্তু রাবণকে হনুমানজি শিক্ষা দেওয়ার জন্য গোটা লঙ্কা লেজের আগুনে পুড়িয়ে দেন। এভাবে রামায়ণের সুন্দর কাণ্ডে রাবণের স্বর্ণলঙ্কা পুড়িয়ে দেন। এরপর হনুমানজি মাতা সীতার কাছে আদেশ নিয়ে শ্রীরামের কাছে ফিরে যান এবং লঙ্কা জয়ের জন্য শ্রীরামের সাথে যুদ্ধে নিয়োজিত হন। এভাবে রামায়ণের সুন্দর কাণ্ডের সমাপ্ত হল। হনুমান জয়ন্তীর দিনে যে ব্যক্তি হনুমান জয়ন্তীর ব্রতকথা ও সুন্দর কাণ্ড পাঠ ও শ্রবণ করেন তার জীবনের সমস্ত সংকট কেটে যায়। আশা করি হনুমান জয়ন্তীর ব্রত কথাটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। হনুমান জয়ন্তীর ব্রত কথাটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। হনুমান জয়ন্তীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।